আমরা সবাই ভাবি আরেকটু শিখি, আরেকটু ভালো সেট আপ হোক, আরেকটু পারফেক্ট হই, তারপর শুরু করব। আপনি কি জানেন আপনি আসলে আপনার ব্রেনের একটা বিশেষ ডিফেন্স মেকানিজমের শিকার, যেটাকে সাইকোলজিস্টরা বলেন অ্যানালাইসিস প্যারালাইসিস। অ্যানালাইসিস প্যারালাইসিস শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? কিন্তু আপনি যত বেশি পারফেক্ট হওয়ার চেষ্টা করছেন, আপনি তত বেশি আপনার ব্রেনের সফলতার সম্ভাবনাকে মেরে ফেলছেন আপনার নিজের অজান্তেই। চলেন আজকের এই ব্যাপারটা আমরা একদম সায়েন্স, নিউরো সায়েন্স এবং অনেক ধরনের থিওরির সাথে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। ইতালীয় অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী উইলফ্রেডো প্যারাডো একটা থিওরি পাবলিশ করেন, যেটার নাম উনি নিজের নামে দেন প্যারাডো প্রিন্সিপাল 80-20 রুল। যেই রুলটা মোটামুটি প্রায় সকল সাকসেস ব্যক্তিরা তাদের লাইফে অ্যাপ্লাই করে। বহুল প্রচলিত এই থিওরি অনুযায়ী আপনার 20% কাজ থেকে 80% রেজাল্ট আসে। আপনি যখন 100% পারফেকশন খুঁজছেন, তখন বাকি 80% সময়ের বিনিময়ে জাস্ট আপনি 20% বাড়তি ভ্যালু যোগ করছেন, অর্থাৎ আপনি সময় নষ্ট করছেন। একটু ঝামেলা লাগতে পারে, আমি বুঝিয়ে বলছি। উনি এই থিওরিটা আবিষ্কার করেন যখন সে তার বাগানে নোটিস করেন যে 80% ফুল আসে তার বাগানের 20% ফুল গাছ থেকে, এবং সে নোটিস করে পুরো ইতালির 80% জমির মালিক মাত্র 20% মানুষ। তারপরে সে এইটা অর্থনীতি এবং ব্যবসার পারপাসে খাটিয়ে দেখে, সেম আপনার 80% সেল হয় 20% কাস্টমারের কাছ থেকে। এডুকেশনের ক্ষেত্রে 20% বইয়ের মধ্যে 80% ইম্পর্টেন্ট মেসেজ থাকে। সব থেকে সহজ এক্সাম্পল যদি দিই, খারাপ স্টুডেন্ট যারা সারা বছর না করে পাশ করে, তারা এই 80-20 রুল দিয়ে পাশ করে, কারণ 20% পড়া থেকেই 80% প্রশ্ন রিপিট আসে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মানে আপনার বইয়ের 20% পড়া, যেগুলো পড়লে আপনি 80% রেজাল্ট আনতে পারবেন, এটাই হচ্ছে মূলত এই থিওরিটা। চলেন এবার একটা খুবই গুরুত্বপূর্ণ গবেষণা দেখি, দ্য ক্লে পট এক্সপেরিমেন্ট। ফ্লোরিডা ইউনিভার্সিটির প্রফেসর জেরি উলসম্যানের একটি বিখ্যাত গবেষণা আছে। তিনি তার ফটোগ্রাফির ছাত্রদের এক পক্ষকে বলেছিলেন সারা সেমিস্টারে শুধু একটি পারফেক্ট ছবি জমা দিতে হবে, এবং অন্য পক্ষকে বলেছিলেন যত বেশি পারো দাও, পারফেক্ট হোক বা না হোক, অনেকগুলো ছবি তুলে জমা দিতে হবে সেমিস্টারে। ফলাফল কি আপনি গেস করেন তো? ফলাফল চমকে দেওয়ার মতন সব থেকে সেরা এবং পারফেক্ট ছবিগুলো এসেছিল ওই দ্বিতীয় পক্ষের কাছ থেকে, যারা অনেকগুলো ভুল ছবি তুলেছেন, কিন্তু ভুল ছবির মাঝখানেই ওনারা পারফেক্ট ছবিও তুলেছেন। তো আমরা এই গবেষণাটা থেকে কি বুঝতে পারলাম, যে আপনি যদি পারফেক্টের আশায় থাকেন, তাহলে অনেক সময় আপনি একটা জিনিস হয়তো বা শুরুই করতে পারবেন না। কিন্তু আপনি যদি শুরু করে দেন, তখন আপনার অনেক ভুল হতে পারে, কিন্তু সেই ভুলগুলো আপনাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন। আপনি প্রতিদিন নিজেকে বেটার করতে পারবেন। যেমন দ্বিতীয় পক্ষের স্টুডেন্টগুলো, তাদের কাজই ছিল অনেক ছবি তুলতে হবে, ভালো হোক কিংবা খারাপ হোক, পর্যাপ্ত পরিমাণের ছবি দিতে হবে। সো তারা অনেকগুলো ছবি তুলেছে এবং এর মধ্যে থেকে সব থেকে ভালো ছবিগুলো বের হয়েছে। অন্যদিকে যারা একদম পারফেক্ট খোঁজার চেষ্টা করছিল, তারা আসলে পারফেক্ট ছবিগুলো কিন্তু তুলতে পারে নাই, রাইট? সো আপনি এরকম লাইফে অনেক সময় ভাবেন যে হয়তোবা আরও কয়েকদিন পরে শুরু করা উচিত, আমি আরেকটু হয়তোবা নিজেকে গুছিয়ে তারপরে শুরু করতে হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এইটা আপনার ব্রেনের একটা মেকানিজম, আপনাকে সে থামিয়ে রাখতে চাই, আপনাকে এটা একটা অজুহাত দেয় যে তুমি আরও ভালো হও তারপরে শুরু করো। কিন্তু এটা ব্রেনের একটা ডিফেন্স, মানে ব্রেন নিজেকে ডিফেন্ড করে যাতে তার কোনো ধরনের কাজ না করতে হয়। আই হোপ ইটস ক্লিয়ার, রাইট? সো আমরা এখন নিউরো সায়েন্সের কিছু রেফারেন্স নিব। আমাদের ব্রেনের অ্যামিগডালা অংশটি ভয়ের সাথে জড়িত। আমরা যখন পারফেকশনের কথা ভাবি, তখন আসলে আমরা ভুল করার ভয় পাই। এই ভয় ডোপামিন রিলিজ কমিয়ে দেয় এবং আপনার ক্রিয়েটিভিটিকে ব্লক করে দেয়। মানুষ কেন এক স্কিল থেকে অন্য স্কিলে দৌড়াদৌড়ি করে জানেন? কারণ সে একটা স্কিল যখন শুরু করে, তখন সে সেটাতে পারফেক্ট হতে পারে না, এবং এই ইনফেরিটির জন্য সে মনে করে না, আমি হয়তো এই কাজে ভালো না, অন্য কোনো কাজ করি। সে বুঝতেই পারে না যে মাস্টারি বা দক্ষতা অর্জন করা এটা কোনো ডেস্টিনেশন না, এটা আল্লাহ প্রদত্ত না, এটা একটা প্রসেস। এটা যে কেউ চাইলে করতে পারে, নিজেকে কোনো একটা জিনিসের উপরে সে মাস্টার করতে পারবে। এইটা একটা জাস্ট প্রসেস, এটা সবাই করতে পারে, এটা গড গিফটেড কিছু না, রাইট? সো
আমরা এইটা ভাববো না যে কোনো একটা নির্দিষ্ট কাজ এটা হয়তো বা আমার জন্য না, আমি করতে পারবো না। আমরা আসলে চাইলেই করতে পারি, যেটা ইচ্ছা সেটা করতে পারি, এবং নিজেদেরকে আমাদের তৈরি করতে হবে ওইভাবে। আপনারা এই রিলেটেড আরও অনেক ধরনের ইনফরমেশন পাবেন এইখানে আই বাটনে। আমি একটা স্কিল লুপের ফাঁদ নামে ভিডিও তৈরি করেছি, ওইখানে আপনি একদম অনেকগুলো এক্সাম্পল দেখতে পারবেন। আমি যদি আপনাকে ছোট করে বলি, ধরেন যে অরিজিৎ সিং, সে একটা সময় যখন গান বাজনা শুরু করেছিল তখন তার গাওয়া মানুষজন পছন্দ করে নাই, সে কিন্তু সেখানে গিভ আপ করে নাই। সে তার নিজের গলাকে তৈরি করেছে এমনভাবে, এখন সে হিউজ বড় একজন আর্টিস্ট। একটা সময় বাংলাদেশে ব্যান্ড মিউজিককে, রক মিউজিককে অপসংস্কৃতি বলা হতো। সেই জায়গা থেকে জ্যাম সাহেব বাচ্চু এখন কোন জায়গায় আছে? ওয়ারফেজের মতন একটা হেভি মেটাল ব্যান্ড, তারা 21 পদক পাচ্ছে, রাইট? সো নিজেকে কখনোই কোনো কাজে না পেয়ে গিভ আপ করে দেওয়া যাবে না। সেই কাজের মাস্টার না হওয়া পর্যন্ত প্রসেস চালিয়ে রাখতে হবে। তো এখন এই সব কিছুর সলিউশন কি? দ্য 70% রুল। পৃথিবীর বড় বড় টেক কোম্পানি যেমন গুগল, মেটা বা অন্যান্য সফটওয়্যার 100% পারফেক্ট করে লঞ্চ করে না। তারা 70% রেডি হলে লঞ্চ করে দেয় বেটা ভার্সনটা, তারপর ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারা সেটা আস্তে আস্তে ঠিক করে। এটাকে বলা হয় ইটারেটিভ প্রসেস। ডান ইজ বেটার দেন পারফেক্ট। একটি শেষ হওয়া কাজ, যেটা যেমনই হোক, একটি না করা পারফেক্ট কাজের আইডিয়ার চেয়ে 1000 গুণ ভালো। আপনি একটা জিনিস করেছেন এবং একটা জিনিস জাস্ট ভেবেছেন, দুইটার মধ্যে যেটা আপনি করেছেন সেটা 1000 গুণে ভালো। সেটা আপনি ভুল করেন কিংবা না করেন, আপনি যদি ভুলও করেন সেই ভুল থেকে আপনি শিখতে পারবেন এবং আপনি আরও পারফেক্টের দিকে এগোবেন। কিন্তু আপনি যদি শুধু ভাবেন যে আমি করব, কিন্তু আপনি যদি কাজটা না করেন, কোনো অ্যাকশন না নেন, তাহলে সেটার কোনো মূল্য নেই। কোয়ান্টিটি লিডস টু কোয়ালিটি, মানে আপনার কোয়ান্টিটি আপনাকে কোয়ালিটির দিকে নিয়ে যাবে। আপনি শুরু করে দিবেন এবং কোয়ান্টিটি দিতে থাকবেন, আপনি বেশি কাজ করতে থাকবেন। যখন আপনি একটার পর একটা কাজ করতে থাকবেন, তখন আপনার আস্তে আস্তে কোয়ালিটি বেটার হতে থাকবে। এরকম না যে আপনি যদি কোয়ালিটি ছাড়া ভিডিও আপলোড শুরু করেন, তাহলে একটা সময় আপনি গিয়ে দেখবেন যে আপনার কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ হওয়া শুরু হয়েছে। মানে আপনি যত বেশি ভিডিও দিবেন, আপনার তত কোয়ালিটি আপলোড হতে থাকবে। আপনি বিজনেসের ক্ষেত্রে বলেন, আপনার লাইফের ক্ষেত্রে বলেন, যে কোনো দিক থেকে আপনি যখন কোয়ান্টিটিতে ফোকাস করবেন, আস্তে আস্তে কোয়ালিটি কিন্তু আপনার বেটার হবে। কিন্তু আপনি যদি শুধু কোয়ালিটির উপরেই ফোকাস করেন, তাহলে আপনি একটা কোয়ান্টিটিও দিতে পারবেন না, রাইট? সো কোয়ান্টিটি আপনাকে আস্তে আস্তে কোয়ালিটি বেটারের দিকে নিয়ে যাবে। তো পরের বার যখন মনে হবে না আমি এখনও রেডি হই নাই, তখন নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি আসলে রেডি হন নাই, নাকি আপনি আপনার ভয়কে পারফেকশনিজমের একটা দোহাই দিয়ে শুধু ঢেকে দিচ্ছেন? মনে রাখবেন, পৃথিবীতে কেউ সব কিছু শিখে আসে না, পারফেক্ট হয়ে আসে না। আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে নিতে হয়, আমাদের নিজেদেরকে পারফেক্ট করে তৈরি করতে হয়। আই হোপ দিস ভিডিও উইল মেক ইউ minimum 1% better